চলো, আগের দিন আমরা এই স্কয়ার কিউবের কনসেপ্ট থেকে গিয়েছিলাম, আজকে সেই জায়গা থেকে আমরা আরেকটু হচ্ছে এগোবো। দেখো আমরা আজকে করছি কত নম্বর ম্যাথ, আমরা যাচ্ছি 58। আমাদের 58 এর ম্যাথ কি আছে, কি দিয়েছে অঙ্কটা, রুট এ প্লাস 1/√a, এটার ভ্যালু কত দেয়া আছে, স্কয়ারের ভ্যালু দেয়া আছে 10, আমাদের বার করতে দিয়েছে কত, স্কয়ার প্লাস 1/a²। ঠিক আছে, এর ভ্যালু বার করতে আমরা একটা কি ফরম্যাট শিখেছি, আমরা একটা জিনিস আমাদের মাথায় আছে যে x প্লাস 1/x, এর যদি সামথিং একটা ভ্যালু দেয়া থাকে, এর স্কয়ারটা বার করতে আমরা কি করি, এর স্কয়ার করব, এর থেকে 2 বাদ দেব। সেম ভাবে এইটা দেয়া আছে, এর কিউব বার করতে গেলে আমরা কি করব, এটার কিউব করব 3 ইনটু সেই টার্মটা যেটা ভ্যালু দেয়া আছে 3 ইনটু x, সেটা আমরা বাদ দিয়ে দেব। 3 ইনটু a এই টার্মটা হচ্ছে আমরা বাদ দিয়ে দেব। এখানেও আমরা হচ্ছে সেই কনসেপ্টটা ইউজ করব। আমি রুট এ আছে, রুট এ থেকে তাহলে স্কয়ার করলে প্রথমে a আসবে, আবার এর স্কয়ার করলে আমাদের আসবে হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, এটা আগে স্কয়ারটা খুলে নিই, a প্লাস 1/a2 10 10 স্কয়ার, ও সরি এটা হচ্ছে রুট, তোমার হচ্ছে রুট ছিল, হ্যাঁ মানে এরকম ছিল, আমি স্কয়ার দিয়ে দিয়েছি অঙ্কটা, তাহলে 10 10 হয়ে গেল। আচ্ছা তাহলে a প্লাস 1/a এর ভ্যালু কত আসবে 8, তাহলে এটার থেকে আমি এই স্কয়ারে কি করে আনবো, একটাই জিনিস সহজ, এটার থেকে স্কয়ার করব, এর থেকে 2 বাদ দেব। বোঝা যাচ্ছে কি করলাম, বোঝা গেল? আসলে অঙ্কটা ছিল এরকম, রুট এ প্লাস 1/a ইকুয়ালস টু রুট 3, আমি একবারে দিয়ে একবারে অঙ্কটাও দিয়ে দিয়েছি। বোঝা গেল কি করতে চেয়েছি অঙ্কটা? হ্যাঁ চলো এক সেকেন্ড দাঁড়াও। দেখো আমরা কি করতে চাইছি, আমরা হচ্ছে তোমার হচ্ছে শুরু করা যাক। এই দেখো নেক্সট পরের অঙ্কটাতে কি আছে, আসবে হচ্ছে যে 59। 59 এর অঙ্কটা কি বলেছে, 59 এর অঙ্কটা বলেছে a প্লাস 1/a, এর ভ্যালু কত বলেছে, এর ভ্যালু বলে দিয়েছে 7√3। আমাকে কি বার করতে দিয়েছে, a6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 এর ভ্যালু। আমি 6 এ কি করে যাব, আগে আমাকে সেটা একটু ভাবতে হবে। কি করে যাব, আমি এখান থেকে স্কয়ারে যাব, 6 মানে কি, a টু দি পাওয়ার 6 মানে কি, স্কয়ার যাব, স্কয়ারের মাথায় কিউবে যাব, হলো? তাহলে আমি কি করব, এটা স্কয়ার বার করতে গেলে আমি কি জানি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর কি, এটার স্কয়ার মাইনাস 2, এর থেকে 2 মাইনাস করব, অত ফর্মুলা নেই, আমার কনসেপ্ট এটা। 7 স্কয়ার 49, 49 3 হচ্ছে 147, 147 থেকে আমি 2 বাদ দেব, আমার বেরিয়ে যাবে হচ্ছে 100 তোমার 45, হলো? আচ্ছা, এবার এটা করার পর কি আমার এটা কিউব করতে হবে, তার মানে আমার স্কয়ার এর এটার কিউব হয়ে গেল 1/a², তার হচ্ছে কিউব। ঠিক আছে, এটা দেখো আজকে আস্তে আস্তে করাচ্ছি। তার মানে কি করব, আমার এই যে ভ্যালুটা বেরোবে, এই ভ্যালুটার কিউব 145 এর কিউব মাইনাস 3 ইনটু 145। ঠিক আছে, এখানে এসএসসি এবার হচ্ছে যে এই যে এখান থেকে আমি অঙ্কটা তুলেছি, সেখানে অনেকগুলো কিসের জন্য, আমি এখন খাবো না, দেখো এখানে কি ছিল, দেখো 5 এর আমরা যতবারই কিউব করে আমাদের 5 আসবে লাস্টে এককের ঘরে, আর এইটা দেখো 45 আছে লাস্টে ইউনিট ডিজিটও 5 আসবে, মানে এককের ঘর ভ্যালু আসবে 0, যে অপশনটা ছিল সেই অপশনের একটা ভ্যালুতেই খালি 0 ছিল। ঠিক আছে, তাহলে হবে সেই অ্যানসারটা। বোঝা গেল কি করে করব? হুম, বোঝাতে পারলাম? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ আচ্ছা দেখো নেক্সট অঙ্কটা কি দেয়া আছে, অঙ্কটা দেয়া আছে দেখো x প্লাস, দেখো ক্যালকুলেশন অঙ্কের মেথড তো জানোই, আমি অঙ্কের অ্যাপ্রোচ শেখাচ্ছি কি করে করতে হয়। ফাইন্ড x টু দি পাওয়ার 8 মাইনাস 1/x টু দি পাওয়ার 8, একটু ভালো করে লিখি। ঠিক আছে, এবার দেখো আমরা কি করে হচ্ছে তোমার অঙ্কটাকে অ্যাপ্রোচ করব, এইটা মানে কি আমাদের মনে মনে ক্যালকুলেশন হবে, x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4, মানে কি আরেকটা মাথায় থাকলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এইটাকে আমি আর এখানে লিখবো না, আমি লিখে নেবো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, কারণ এটাকে আর ভাঙা যায় না। আরেকটা আমার মাথায় কি আসছে, তাহলে ওইটা হলে আরেকটা কি আছে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তাহলে ওটাকে কি লিখবো, x প্লাস 1/x মাইনাস x অফ 1 মাইনাস x। আচ্ছা, এটার ভ্যালু কি করে বার করব,
আচ্ছা এইটা আগে বার করি। এইটা কি করে বার করব? এটা মানে কি, এটা রুট আন্ডার হচ্ছে এটার ভ্যালু মাইনাস 4 ইন্টু এটা, তাহলে কত? 5 এর স্কয়ার কত? 5 এর স্কয়ার হচ্ছে 25 আর মাইনাস 4, তার মানে এটার ভ্যালু আসবে রুট আন্ডার 81। তাহলে এটার ভ্যালু বেরিয়ে গেল তোমার হচ্ছে, এর ভ্যালু হচ্ছে রুট আন্ডার 21, এটার ভ্যালু 5 মাল্টিপ্লাই হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা এবার আমার তো এইটা গেছে, তাহলে এই স্কয়ারের ভ্যালুটা কত কি বলেছি? এইটার থেকে এইটার ভ্যালু হচ্ছে 5, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারে কি জানি, এইটা স্কয়ার করব, তার থেকে 2 বাদ দেব, 25 মাইনাস 2 কত? অ্যানসার আসবে হচ্ছে তোমার 23। দেখো x স্কয়ার বাই 1/x স্কয়ার, এরই হচ্ছে আবার স্কয়ার টার্মে x4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, কি বলেছি? এটা স্কয়ার করব, তার থেকে 2 বাদ দিল, 23 স্কয়ার কত? 529 মাইনাস 2, তার মানে আসবে হচ্ছে 527, 527 এটা। এবার দেখো এককের ঘরগুলো দেখো, 7 আর 3 এ 1 21 আর 5 এ কত? 5 আসবে, মানে লাস্ট যে অ্যানসারটা ছিল √21 দিয়ে এই লাস্ট ইউনিট ডিজিটটা দিয়ে আমাকে চেক করতে হবে। বুঝতে পেরেছো কি করলাম? হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা না বুঝতে পারলে বলবে, আমি আরেকবার রিপিট করব। দেখো 21 এর অঙ্ক আমাকে কি দিয়েছে? 21 দিয়েছে x প্লাস 1/x এর ভ্যালু দিয়েছে তোমার হচ্ছে 3√2, দেয়া আছে x গ্রেটার দ্যান 1। আমাদের কি দিয়েছে? x টু দি পাওয়ার 8 মাইনাস 1/x টু দি পাওয়ার 8। আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। কি আছে? x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এর থেকে তো একটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 আসবে, তার মানে এটাকে আমি ভেঙে নেব, এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, একটা মাইনাস দিয়ে আসবে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তাহলে কত আসবে? x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। আচ্ছা আমি এই দিক থেকে লিখতে শুরু করি, এটার ভ্যালু কত? 3√2। প্লাস হলে কি আসবে? সরি দেখো এটার প্লাসের ভ্যালুটা দেয়া আছে, তাহলে মাইনাস আমি কি করে বার করব? কি বলেছি? রুটের ভেতরে এটার স্কয়ার, 3 এর স্কয়ার 9, 9 দুগুণে 18 আর 4 বাদ, তার মানে কত? √14। এটার ভ্যালু বেরিয়ে গেল তোমার √14। আচ্ছা এর ভ্যালুটা কি করে করব? এইটা যেটা দেয়া আছে এর মাথায় একটা স্কয়ার করে দেব, -2, 3 এর স্কয়ার 9, 9 দুগুণে 18, 18 থেকে 2 বাদ দিলে অ্যানসার আসবে 16, 16 বেরিয়ে গেল। আবার এইটার ভ্যালু বেরোলো হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এর ভ্যালু বেরোলো 16। আচ্ছা এর থেকে আমি কি বার করব? x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। যদি ভাবতে অসুবিধা হয়, যদি এখানে ক্যালকুলেশনে অসুবিধা হয়, দেখো একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ধরে নাও x স্কয়ার এর ভ্যালু 1, তার মানে এটা কি আসছে? এটা আসবে y প্লাস 1/y হচ্ছে 16, তাহলে কত আসবে? y স্কয়ার আর এটা 1/y স্কয়ার, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু আসবে কত? একই, ওই স্কয়ার থেকে 2 বাদ, তার মানে 256 মাইনাস 2, তার মানে আসবে হচ্ছে 254। ব্যাস এরকম হচ্ছে আমরা পর পর গুণ করে দিলাম। এবার দেখো এটাকেও ভালো করে সাজানো যায়, 16 14 মানে কত? √7 ইনটু √2, আর এটা হচ্ছে 3 ইনটু √2। আচ্ছা তাহলে আমরা কি √2 √2 গুণ হয়ে গেল, তার মানে 2 5 4 16 √7, দেখো এইদিকে 3 থাকলো আর এটা থাকলো 2, আর তোমার হচ্ছে √7টা হচ্ছে ও আলাদা একা থাকলো। তাহলে দেখো এককের ঘরটা কি হবে? 3 দুগুণে 6, 6 6 36 মানে 6, 6 4 24, মানে সামথিং লাস্ট √17 লাস্ট ইউনিট ডিজিট পড়ে থাকবে 4, সেটাই আমার হচ্ছে অপশন সি। বোঝা গেল কি করে অঙ্কটা হচ্ছে? √7 হবে। হ্যাঁ ও সরি √7, সরি হ্যাঁ √7 হবে, লিখেছি √7, লিখতে ভুল করেছি। বোঝা গেল কি হচ্ছে অঙ্ক? হ্যাঁ। আচ্ছা দেখো আজকে ওর জন্য একটু ধরে ধরে আস্তে আস্তে করেছি। দেখো 62 কি বলেছে অঙ্ক? অঙ্ক আমাদের দিয়েছে হচ্ছে x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে তোমার 5√2। আমাদের কি বার করতে দিয়েছে? হয় ইফ এটা দেয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু বার করতে দিয়েছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6। আচ্ছা এটাকে x স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে যদি আমরা ভেঙে নিই, কি আসবে? x এর কিউব এর স্কয়ার মাইনাস 1/2 দি পাওয়ার x কিউব, তার হচ্ছে স্কয়ার, তাহলে কত আসবে? x কিউব প্লাস 1/x কিউব, x কিউব মাইনাস 1/x কিউব। দেখো এখান থেকে দুটো ভাবে অ্যাপ্রোচ হচ্ছে তোমার হচ্ছে, কি করে করবে? কেটে গিয়েছিল আবার, এটার জন্য মনে
বেরিয়ে গিয়েছিল, শুনতে পাচ্ছিলাম। বলো কোনটা বুঝতে পারছো, কতটা শুনতে পেরেছো বলো। আমি তো বেরিয়ে যাইনি। না, হট করে আওয়াজ হলো তাই, কোনো কারণে নেটওয়ার্ক ইস্যুতে বেরিয়ে গেছে। ঠিক আছে, দেখো এটাতে দুটো ভাবে অ্যাপ্রোচ করা যায়। এটাতে প্লাস আছে, তার মানে আমরা কি করব, এটার হচ্ছে কিউব করব, তারপরে হচ্ছে আমরা তোমার জিনিসটার মধ্যে ঢুকে যাব। হলো, এটা কি করা যায়, এটা এটা মানে এটার থেকে x কিউব y কিউব, এর হচ্ছে কিউব প্লাস 3 ইনটু এইটা 5 রুট 2। আচ্ছা, 5 এর কিউব কত, 125, রুট 2 এর কিউব কত, 2 রুট 2, তাই তো, মানে 2 ইনটু রুট 2, আর এটা 3 5 এ কত, অ্যানসার আসবে 15 রুট 2, তার মানে 2800 রুট 2 প্লাস 15 রুট 2, ভ্যালু হচ্ছে 265 রুট 2, ভ্যালু আমার বেরিয়ে গেল। এক সেকেন্ড, এটা ভুল হলো, a প্লাস b হোল কিউব মাইনাস, প্লাসের ক্ষেত্রে হয় হচ্ছে এটা মাইনাস, মাইনাস করে দিলাম। এটা কত করলো, তার মানে এটা আসবে হচ্ছে তোমার 235, সরি 235 রুট 2। আচ্ছা, x মাইনাস, আমার এখানে প্লাসের ভ্যালু দেয়া আছে, তার মানে আমাকে এখানে মাইনাস ভ্যালু বার করতে হবে। x মাইনাস 1 বাই x কি, রুটের ভেতরে এটা স্কয়ার, 5 স্কয়ার 25, 50 মাইনাস 4, তার মানে রুট আন্ডার 46। তারপর এর কিউব করতে হবে, এর কিউব কত, 46 রুট 46 প্লাস 3 ইনটু তোমার হচ্ছে 46 রুট 46। এই করে আমরা ক্যালকুলেশন করব, বেরিয়ে যাবে। কেন দেখো বেরিয়ে যাবে, 46 এর মধ্যে কি লুকিয়ে আছে, রুট 23 আর 2, এই রুট 2 ক্যালকুলেশন হয়, আমরা আলটিমেট ক্যালকুলেশনটা বার করতে হবে। বোঝা গেল কি হলো না হলো। হ্যালো, বুঝতে পারলে কি হলো না হলো। বুঝতে বুঝতে পেরেছি, কিন্তু ওটা মানে √46 এর কিউব মাইনাস 3√46 হবে না, শুধু 3a হয়তো। হ্যাঁ, রুট 3 এ তো 3 রুট 46 ও আছে এখানে, একটা পড়ে গেছে এক্সট্রা। আচ্ছা আচ্ছা, খেয়াল করি, 3 রুট 46, 3 রুট 46। দেখো তারপরের অঙ্কটা আমরা হচ্ছে দেখি। দেখো পরের অঙ্কটা আমাদের কি আছে, 63। 63 ম্যাথ আমাদের কি বলেছে, 63 অঙ্কটা বলেছে y মাইনাস 1 বাই y এর ভ্যালু 9, আমাদের বার করতে দিয়েছে y টু দি পাওয়ার 5 1 বাই y টু দি পাওয়ার 5। আমরা দুটো অ্যাপ্রোচে এখানে লিখতে পারি। দেখো কি লিখতে পারি, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার y কিউব মাইনাস 1 বাই y কিউব। তাহলে দেখো আমি এখানে পাশে এখানে লিখছি, আমার x টা কি পড়ে থাকছে y টু দি পাওয়ার 5, এইটা দিয়ে গুণ করলে পড়ে থাকছে মাইনাস 1 বাই y, এটা দিয়ে গুণ করে পড়ে থাকলে হচ্ছে প্লাস y, আর মাইনাস y বাই 1 টু দি পাওয়ার 5। এই দুটো টার্ম আমার আছে, এই দুটো টার্ম হয়ে গেল। বেশি কি লিখেছি, y মাইনাস 1 বাই y, তাহলে মাইনাস করে দিই, মাইনাস কি করব, y মাইনাস 1 বাই y। আচ্ছা, এটা দেয়া আছে, এটার থেকে কি করে আনবো, কি বলেছি, মাইনাস আছে প্লাসে আছে, তার মানে কি মাইনাস এর স্কয়ার প্লাস 2, তার মানে কত, 9 এর স্কয়ার 81 প্লাস 2 83। কিউব কি করে করব, এটার কত, এটা মাইনাস আছে, মাইনাস দিয়ে আছে, তার মানে কত, 9 কিউব প্লাস 3 ইনটু 9, তবে 9 কিউব কত, 7 টু 9, 3 9 27, 7 9 16, 756, এটা 756 মাইনাস 9, মানে কত, 83 ইনটু 756 মাইনাস 9। বোঝা গেল কি হলো। হ্যাঁ, বোঝা গেছে। চল ইউনিট ডিজিট চেক করবো, বেরিয়ে যাবে। দেখো এবার আসবে 64। কি বলেছে, বলেছে একটা সংখ্যা আর তার রেসিপ্রোকালের অ্যাভারেজ হচ্ছে তোমার 2, মানে সংখ্যা a আর তার রেসিপ্রোকালের অ্যাভারেজ বলেছে 2। বলেছে তাহলে অ্যাভারেজ কত হবে এর কিউব আর এর কিউব, মানে রেসিপ্রোকালের কিউবের অ্যাভারেজ, এইটার ভ্যালু বাই 2 আমাকে ভ্যালু বার করতে হবে। খুব সহজ অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। কি করব, ধরে নি a প্লাস 1 বাই a সমান 4।
আচ্ছা আমি খালি এইটুকুনি পার্টটাকে বার করি, তারপর বাকিটা বার করব। এটা কি কিউব আছে, তার মানে কি কিউব করলাম, প্লাসের থাকলে কি কি বলেছি মাইনাস, মাইনাসের থাকলে উল্টো ভ্যালু দেওয়া থাকলে প্লাস, এটা ইনটু 4, 4 এর কিউব কত 64 মাইনাস 12, এটা হয়ে গেল 52। আমাকে কি বলেছে এইটার এভারেজ, মানে কত ভ্যালু আসবে হচ্ছে এটা 52/2, ভ্যালু আসবে 26। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা দেখো 65 কি বলেছে, if x square plus 1 by x square equals to 7 and 0 less than x less than 1, then find the value of x square minus 1 by x square। এইটার আমি ভ্যালু কি করে বার করব, দেখো এইখানে আমি এটা কি আছে, ধরো x স্কয়ার থাক গুলি মারো, এইটাকে a ধরে নাও, এটা a ধরলে কি আসবে a প্লাস 1 বাই a এর ভ্যালু 7 দেয়া আছে, আমাকে বার করতে দিয়েছে a অফ 1 বাই a। আমরা কি জানি, আমরা সূত্র শিখেছি রুট ওভার যেটা বলবে তাকে স্কয়ার করব, তার থেকে 4 বিয়োগ দিয়ে দেবো, কত 49 মাইনাস 4 কত আসবে রুট 245, তার মানে কত রুট আন্ডার 3 রুট। কিন্তু একটা জিনিস দেখো কি বলেছে, x এর ভ্যালু বলেছে 0 এর থেকে বেশি 1 এর থেকে কম, ধরো x এর ভ্যালু 1 এর 3 ধরলাম, তাহলে 1 বাই x কত শুধু 3, বিয়োগ করলে কত আসছে 1 মাইনাস 9 3 মাইনাস 8/9। তাই জন্য আমরা কোনো কিছু ধরো রুট যখন করি তার ভ্যালু আমরা কি লিখি প্লাস মাইনাস, আমরা সচরাচর প্লাস নিই, কিন্তু এখানে নেব হচ্ছে মাইনাসটা, কারণ এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। দেখো তারপরের অঙ্ক কি বলেছে, x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 1, 0x ফাইন্ড কি বার করতে দিয়েছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, এর ভ্যালুটা কত। আমরা এটার থেকে আগে দেখি যে কিছু বার করা যায় কিনা, এটার থেকে কি বেরোলো x দিয়ে ভাগ করে দিলে x মাইনাস 7 প্লাস 1 বাই x 0, কত আসছে x প্লাস 1 বাই x 7। আচ্ছা তার মানে এটাকে যদি ভাঙি কি আসবে x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x হলো। আচ্ছা এটার থেকে প্লাস এর মাইনাস আমি কি করে আনবো, কি বলেছি রুটের ভেতরে স্কয়ার, তার থেকে 4 বিয়োগ কত 49 মাইনাস 4 মানে কত রুট 45। কিন্তু কি আসবে কোনটা নেব, যেহেতু x 0 থেকে বা 1 এর থেকে ছোট, তাহলে মাইনাস ভ্যালুটা অ্যানসার আসবে 3 রুট 5। তাহলে এর ভ্যালু কত 7, এর ভ্যালু মাইনাস 3 রুট 5 মাইনাস 21 রুট 5। ক্লিয়ার? হ্যাঁ। চলো 67 দেখো কি বলেছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু 6, যেখানে x এর ভ্যালু হচ্ছে তোমার 0x লেস দেন 1, তাহলে বলেছে ভ্যালু বার করতে বলেছে x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার, খুব সহজ ভেঙে নি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, একটা ভ্যালু আছে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় x স্কয়ার কে a ধরে নাও, কি দেয়া আছে a প্লাস 1 বাই এর ভ্যালু 6 হলো, আর এটা কি দেয়া আছে, তার মানে আমাকে কি বার করতে হবে a প্লাস 1 বাই a ইনটু a মাইনাস 1 বাই a। আচ্ছা এটা দেয়া আছে a মাইনাস 1 বাই a কি রুটের ভেতরে স্কয়ার, তার থেকে 4, তার মানে কত 36 মাইনাস 4, তার মানে 32, 32 মানে কত 4 রুট 2, কিন্তু কি আসবে মাইনাস, কারণ এই কন্ডিশনটা x 1 এর থেকে ছোট, মানে x স্কয়ার অটোমেটিক 1 এর থেকে ছোট হবে, তার মানে কত প্লাসে ছিল 6, এ ছিল মাইনাস 4 রুট 2, মানে হচ্ছে মাইনাস 24 রুট।
এটা হচ্ছে এর অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট 68 কি বলেছে, x প্লাস 1/x এর ভ্যালু 15। কি বলেছে, আমাকে বার করতে বলেছে 7x স্কয়ার মাইনাস 9x প্লাস 7 বাই কত, x স্কয়ার মাইনাস x প্লাস 1। সহজ, আমি এই টার্মটা দেয়া আছে, আমি তো সবকিছু বার করতে পারবো, কিন্তু আমাকে একটু বুদ্ধি করে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, উপর আমি কি করে নিলাম, আমি প্রথমে x দিয়ে ভাগ করলাম উপর নিচে, তাহলে কি আসলো 7x minus 9 by 7 by x, x minus 1 plus 1 by x, তাহলে 7 নিলে x plus 1 by x minus 9, এটা x plus 1 by x minus 1, তাহলে কত 7 into 15 minus 9, 15 থেকে তোমার হচ্ছে 1 বার হলো 7 15 105 থেকে 9 বার, তার মানে 10 বাদ দিলে হয় হচ্ছে 95, এক বেশি আছে, তার মানে আসবে হচ্ছে তোমার 96, আর নিচে 14, তোমার হচ্ছে 4 2 দিয়ে কাটলে 48, 2 দিয়ে কাটলে 7, 148/7, এটা হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? নেক্সট অঙ্ক 69 কি বলেছে, x স্কয়ার মাইনাস 3.2x প্লাস 1 0। কি বলেছে, x একের থেকে বড়, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে x স্কয়ার বাই 1 বাই x স্কয়ার। আগে এটার থেকে দেখি কোনো কিছু ভাবে x এর রিলেশন আসছে কিনা। x যেহেতু একের থেকে বড়, তাহলে আমি x দিয়ে ভাগ করতে পারি, x মাইনাস 3.2 1 বাই x 0, x প্লাস 1 বাই x 3.2 হলো, এটা আমাদের বেরোলো। এটা মানে কত, এটা মানে x প্লাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x। আচ্ছা, প্লাসেরটা জানি 3.2, তাহলে এটা মাইনাসেরটা কি হবে, এটার স্কয়ার 3.2 স্কয়ার মাইনাস 4, এটা কত 3.2, এটা কত 3.32 এর স্কয়ার কত 1024, তার মানে কত 10.24 মাইনাস 4, কারণ 32, তাহলে ভ্যালু আসবে হচ্ছে 6.24। 6.24 হচ্ছে 6.24 কে দেখি আমরা কোনোভাবে ভাগ করতে পারি না, 4 15 60, আর হচ্ছে ইয়েতে 16 দিয়ে কাটা যাবে, 16 দিয়ে কাটলে 16 দিয়ে হচ্ছে 300, 300 লং 48, 300 লং 48 যা বেরোবে, ওই যাই হোক হচ্ছে 6.24। আমরা দেখি 6.24 কে কিছু করা যায় কিনা। 4 একে 4, 4 15 60, 4 6 24, 4 3 12, 4 9 36। আচ্ছা, তার মানে এটা হচ্ছে তোমার এখান থেকে দুবার 4, তার মানে একটা 4 বেরোবে আর 0.39 ভেতরে থাকবে, তার মানে আসবে 12.8 ইনটু 0.39, এটাই অ্যানসার ছিল। ফটোমোটো অ্যানসারই থাকবে, এটা মাথা আর কি গোলানোর জন্যই দিয়েছে যে কি করে তুমি বার করতে পারো। বোঝা গেল এটা? ক্লিয়ার? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, চলো নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমরা যাই। কোশ্চেন নাম্বার 70 বলেছে x স্কয়ার মাইনাস রুট আন্ডার কি বলেছে 9.7 x প্লাস 1, এটার ভ্যালু 0। বার করতে কি দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে, ও আচ্ছা কন্ডিশন দেয়া আছে x গ্রেটার দ্যান 1, তাহলে x কিউব মাইনাস 1 বাই x। তাহলে আগে একটা জিনিস দেখো, আমি এখান থেকে x দিয়ে ভাগ করলে কি হবে, x 9.76 প্লাস 1 বাই x 0, তাহলে আমার কি বেরোবে x প্লাস 1 বাই x, তার মানে কত রুট আন্ডার 9.76। কিন্তু দেখো প্লাস আছে, আমার তো এখানে মাইনাস আছে, আমার আর যাই হোক মাইনাস দিয়ে তো অঙ্কটাকে বোঝাতে হবে। তার মানে কি করব আমি এখানে, আমাকে এখান থেকে x মাইনাস 1 বাই x এর ভ্যালু আমি বার করি, এটার ভ্যালু কত রুট আন্ডার, এটার ভিতরে স্কয়ার হয়ে যাবে, তাহলে 9.76 মাইনাস 4, তার মানে রুট আন্ডার 5.76, 576 কার স্কয়ার 24 এর মানে 2.4, তাহলে এটা কি আসবে x মাইনাস 1 বাই x তার কিউব 3 ইনটু এই যে এটা যেটা আমরা করি, তাহলে কত 2.4 তার কিউব প্লাস 3 ইনটু 2.4,
দেখো এই অঙ্ক সব কমনটা গুণ করা যায়, তাহলে 2.4 আমি কমন নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকলো 2.4 তার স্কয়ার ইনটু 3, এটা কত 2.4, এটা স্কয়ার মানে কত 5.76 প্লাস 3 মানে কত 2.4 ক্রস 8.76, এইটা গুণ করলে আমাদের হচ্ছে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা গুণ ধরো এখানে চলো করেই ফেলি, 876 2.4 4 6 24 2 4 7 28 2 30 4 8 32 3 35 6 দুগুণে 12 7 দুগুণে 14 একে 15 5 8 দুগুণে 16 আর একে হচ্ছে 17, এটা কাটলে কত হয় 4 2 0 7 3 10 একে 11 2, তার মানে আসবে দুটো আর তিনটে, তার মানে আসবে অ্যান্সার আসবে হচ্ছে 21.02, এটা হচ্ছে অ্যান্সার। এখানে যদি কিউব করে করতে হতে ঘুলিয়ে যেত, সহজ হিসাবে আমরা এখানে বললাম, বোঝা গেছে? হ্যাঁ দেখো ও সরি স্লাইড নিয়ে নি আর 15টা, দাঁড়াও স্লাইডটা লোড হচ্ছে, আরে সেভ হয়নি নাকি? বাপ সেভ হয়নি, ঠিক আছে রেকর্ডিং তো আছে, যাক অসুবিধা নেই। দেখো কি আছে 71 এর অঙ্কটা, 71 এর অঙ্কটা আমাকে বলেছে যে কি বলেছে x স্কয়ার মাইনাস 11x প্লাস 1 এর ভ্যালু 0, কি বার করতে বলেছে? বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 8 14159 x to the power 4 plus 11 equals to, sorry 0 না equals to এর ভ্যালু কত, প্লাস 11 এর ভ্যালু কত। আচ্ছা এখান থেকে আমি কিভাবে অ্যাপ্রোচ করব, এটাকে x দিয়ে আগে ভাগ করে নিই, তাহলে কি হবে x minus 11 plus 1 by x 0, তাহলে কত আসছে x plus 1 by x এর ভ্যালু আসবে 11। আচ্ছা আমি কি বার করতে পারি, 8 এ যেতে হবে, তার মানে মিনিমাম 4 এর ঘরে আমাকে যেতে হবে। দেখি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কত আসবে, এইটার স্কয়ারের থেকে 2 বাদ স্কয়ার কত 121 মাইনাস 2, তার মানে 119। তারপরে কি করব, এটার থেকে আমি 4 এ যাই, x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 কত আসবে, এটার স্কয়ারের থেকে 2 বাদ, এটার স্কয়ার আয় হচ্ছে তোমার 1416 মাইনাস 2, তাহলে 14159। দেখো চলে এসছে কাছাকাছি, আমি কি বার করলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 14159, ঠিক আছে। এবার লসাগু করি, এটা x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস 1 14159, তাহলে এদিকে গুণ করি x টু দি পাওয়ার 8 প্লাস 1 14159 x টু দি পাওয়ার 4, এদিকে নিয়ে আসি x টু দি পাওয়ার 8 14159 x to the power 4 plus 1, এটা সমান সমান 0। বুঝতে পারলে কি হলো, কেন ক্যালকুলেশনটা করলাম? কিন্তু ওটায় তো 11 লেখা আছে। ও প্লাস 1, আচ্ছা আচ্ছা 11 আছে, আচ্ছা 11 করতে হবে, তাহলে বোথ সাইডে আমি প্লাস আমি 11 এটা খেয়াল করি, তাহলে ওদিক বোথ সাইডে করে নিয়ে যাই, দুই সাইডে 10 অ্যাড করে দিই, তাহলে আমার ভ্যালু বেরিয়ে যাবে x টু দি পাওয়ার 4 10 অ্যাড করলে 11, তাহলে এর ভ্যালু 10, তাহলে বেরিয়ে গেল এটা হচ্ছে অ্যানসার। আমি অঙ্কের অ্যাপ্রোচটা দেখানো, কেন তো 11 কেন 50 ও দিতে পারি। দেখো পরের অঙ্ক থেকে একটু অন্যরকম অঙ্কটা হয়েছে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। সেকেন্ড
আবার আমাকে ফাইলটা উড়ে যেতে পারে। দেখো 72 কি বলেছে অঙ্কটা, যে x equals to 1 by x minus 3 বলেছে what is the value of x plus 1 by x, এর ভ্যালু কত। আমি তো এখান থেকে কিছু ভাবে আনতে পারবো না। আচ্ছা দেখি এটাকে কোনোভাবে কিভাবে অ্যাপ্রোচ করলে আমার অঙ্কের সমাধান হবে। আমি x minus 3 মানে কত, 1 by x এদিকে আনলাম। আচ্ছা আমি যদি 3টাকে এদিকে নিয়ে যাই তাহলে আমার কি আছে, x minus 1 by x, দেখো মাইনাস ছিল প্লাস চেয়েছে, করা খুব সহজ। কি আসবে, x plus 1 by x মানে কত, রুটের ভেতরে x minus 1 by x square into 4, 3 এর স্কয়ার কত 9, 9 plus 4, তাহলে ভ্যালু আসবে √30। আসল জায়গা হচ্ছে এইখানটা। এটা কি করলাম, এটা মানে কি, এটা মানে কি x by 1 সমান সমান 1 by x minus 3 ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, মাল্টিপ্লিকেশন করে আর 3টাকে এদিকে নিয়ে নিয়েছি, তাতেই আমার অঙ্ক হয়ে গেছে। বোঝা গেছে? হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা চলো পরের স্লাইডে যাই। কি বলেছে 73 x plus 1 by x সমান সমান 5, এটা বলেছে হয়, তাহলে বলেছে find the value of 2x minus x square minus 1, এটা করে আমাদের বার করতে দিয়েছে। খুব সহজ, আমরা অ্যাপ্রোচ করতে পারি এখান থেকে। কিভাবে করব, এটাকে আমরা নিই বোথ সাইডকে x দিয়ে ভাগ করে নিই, মানে এটা থেকে x কমন নিই, x minus 1 by x, এটা কেটে গেল, তাহলে 2 of x minus 1 by x। দেখো মাইনাস আছে আমার, দেয়া আছে প্লাস, তাহলে সহজ, আমার বার করা এমন কিছু নয়। রুট করব, ভেতরেরটা স্কয়ার করব, তার থেকে 4 বাদ দিয়ে দেবো, তাহলে কত 2, 5 এর স্কয়ার 25, তার থেকে 4 বাদ, তার মানে 2√20 হলো। হ্যাঁ দেখো পরে একটা অঙ্ক করিনি, দু চারটে কনসেপ্ট বলে দিই। দেখো কি বলেছে, if 7b minus 1 by 4b এর ভ্যালু 7, তাহলে আমাকে ভ্যালু বার করতে দিয়েছে 16b স্কয়ার প্লাস 1 by 49b স্কয়ার, এর ভ্যালু কত। দেখো 7 ছিল হয়ে গেছে 16, আর এখানে তোমার ছিল হচ্ছে 4 হয়ে গেছে 49। তার মানে আমি বুঝতে পারছি কিছু একটা তোমার হচ্ছে এখানে গন্ডগোল। আচ্ছা আমি কি করি, আমি টোটাল বোথ সাইডকে 4 এর সাথে দিয়ে গুণ করি, দেখি কি আসতে পারে আমার ভ্যালু। 7b 1 minus 4b, এটাকে 4 এর সাথে দিয়ে গুণ করি, 7 into 4 by 7, এটা দিয়ে গুণ করি, দেখি কি আসে। 7b এর সাথে 4 এর সাথে গুণ, আর 1 by 4b এর সাথে 4 এর সাথে গুণ, এটা গুণ করলে আসবে হচ্ছে 4, তাহলে কত আসবে 4b minus 1 of 7b, এর ভ্যালু বের হলো 4 হলো। দেখো মাইনাস দিয়ে প্লাস দিয়ে আছে, মানে মাইনাস মানে কি, এটা হচ্ছে স্কয়ার করব 2 ইনটু এই দুটো ভ্যালু 4b ইনটু 1 by 7, এটা 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 4 এর স্কয়ার 16, তাহলে হচ্ছে 8 by 7। তাহলে এটাকে কি লিখতে পারি, 7 6 7 42, 7 112 যোগ 8, তার মানে 120 বাই হচ্ছে 7, এটাই হচ্ছে অ্যানসার। ক্লিয়ার এটা? ঠিক হয়ে যাচ্ছে। এটা তো মাইনাস দেওয়া আছে, এটা প্লাস দেওয়া আছে। হ্যাঁ এটা তো মাইনাস দেওয়া আর হ্যাঁ মাইনাস দেওয়া রয়েছে তো কি হয়েছে, ওটা এটা প্লাস দেওয়া।
হ্যাঁ মাইনাস দেওয়া রয়েছে, এটাকে বার করার পর এটাকে ধরে নাও x, 1/7b কে ধরে নাও না, y, সেটা বলছি না, তাহলে কি আছে? 4b মাইনাস 1/7b আছে, আর ওটা তো 16b স্কোয়ার প্লাস 1/8 করতে হ্যাঁ হবে। এটা তো x মাইনাস y আছে, আমাকে কি বার করতে দিয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার। x মাইনাস y থেকে এবার x স্কয়ার প্লাস y স্কয়ারের ফর্মুলা পাই কি, x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস 2xy, এই ফর্মুলা কাজে লাগিয়েছি। প্লাস ও দিয়ে, আচ্ছা। প্লাস দিয়ে থাকলে আমরা প্লাসে আনতে গেলে প্লাস, প্লাস স্কয়ার মাইনাস 2, মাইনাস দিয়ে আনতে, মাইনাস থেকে প্লাসে আনতে গেলে যেটা স্কয়ার থাকে তার থেকে এটা আমরা প্লাস করেছি। একই কনসেপ্ট, কনসেপ্ট আলাদা কিছু নয় তো। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে 75 এ যাওয়ার আগে কিছু হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট বা এগুলো একটু মানে মেমোরাইজ করে রাখতে হবে। কি বলেছে, বলেছে ইফ x প্লাস 1/x যদি 2 হয়, সরি 2 না, প্লাস মাইনাস 2, দেন x ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস। মানে কি জিনিসটা এক্সপ্লেন করে বলে দিই। দেখো ধরো প্লাস থাকলো, x প্লাস 1/x এর ভ্যালু 2, মানে এটা এলসিএম করলে কি হবে, x স্কয়ার প্লাস 1 2x, তার মানে 2 আসবে, এদিকে গুণটা কি আছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে x মাইনাস 1 তার হোল স্কয়ার 0, তাহলে x এর ভ্যালু 1। আরেকটা কি আছে, x x প্লাস 1/x এর ভ্যালু মাইনাস 2 দেয়া আছে ধরো, তখন কি হবে, x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x, তাহলে কত আসবে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 0, তাহলে কত, x প্লাস 1 তার হোল স্কয়ার 0, তখন x এর ভ্যালু মাইনাস 1, তখন এখানে প্লাস বা মাইনাস 2 থাকলে প্লাস 1 আসবে, মাইনাস 1 আসবে। এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট কি, আরেকটা কনসেপ্ট হচ্ছে x প্লাস 1/x এর ভ্যালু প্লাস মাইনাস √3 থাকুক, সেক্ষেত্রে হবে হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব 0, and x টু দি পাওয়ার 6 এর ভ্যালু আসবে মাইনাস 1। হলো, কি করে আসছে প্রুফটা দেখিয়ে দিই। এটা আমরা কিউব করি, ধরো প্লাস দিয়েই করি, নাকি প্লাস দিয়ে করলেও মাইনাস দিয়ে সেম আসবে, মানে x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে √3। দাঁড়াও একটা সেকেন্ড, এর ভ্যালু 3, আমি বোথ সাইডে কিউব করে দিই, কি আসবে, a প্লাস b তার হোল কিউব, এর ভ্যালু হচ্ছে 3 কিউব কত, 3√3, তাই তো। ফর্মুলা কত, a কিউব প্লাস b কিউব 3ab ইন্টু a প্লাস b, এর ভ্যালু সমান সমান দেওয়া থাকলো 3√3, মানে কত, x কিউব প্লাস 1/x কিউব, এটা এটা কাটলে 3, এটা √3, এটা আসবে 3√3, বোথ সাইড তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে x কিউব প্লাস 1/x কিউব 0, এটা যেই 0 হয়ে যাবে এলসিএম নাও, x কিউব তাহলে কত, x টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা 0, মানে x টু দি পাওয়ার 6 প্লাস 1 0, তাহলে x টু দি পাওয়ার 6 সমান সমান -1, এটা প্লাস দিয়েও হলো মাইনাস দিয়ে হলো একই আসবে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা দেখো আরেকটা কনসেপ্ট লাস্ট, এটা ইম্পর্টেন্ট, x প্লাস 1/x এর ভ্যালু ধরো প্লাস মাইনাস 1 বেরোলো, দেন আমরা কি দেখবো, x কিউবের ভ্যালু আসবে হচ্ছে, আগেরটা ছিল √3 দিয়ে, এই জায়গাটা মাথায় রাখবে, তখন 0 আসছে, আর এটা আসবে x কিউবের ভ্যালু আসবে হচ্ছে তোমার মাইনাস প্লাস 1, মাইনাস প্লাস 1 মানে প্লাস দিয়ে ধরলে মাইনাস আসবে, মাইনাস দিয়ে ধরলে প্লাস আসবে। ঠিক আছে, ভুলিয়ে যাচ্ছে বা প্রুফটা দেখিয়ে, x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে তোমার কত, এর ভ্যালু হচ্ছে ধরো প্লাস 1 ধরো, আমরা কিউব করি বোথ সাইড, x কিউব 1/x কিউব 3x ইনটু 1/x
প্লাস এক্স প্লাস 1/x। এটা তোমার আসবে হচ্ছে কত, এদিকে প্লাসের জন্য কিউব, মানে কত x কিউব প্লাস 1/x কিউব। তাহলে এর ভ্যালু কত আসছে 1, আর এদিক থেকে 3 কেটে গিয়ে এটা কত আসছে 1, মানে -3। মানে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু আসছে -2। দেখো -2 কখন আসতে পারে, যখন বোথ দুটো সাইডের ভ্যালুই -1 আসে, তখন দুটো এক হয়ে আসবে। তাই জন্য x কিউবের ভ্যালু আসছে তোমার -1। ক্লিয়ার কনসেপ্ট? হুম, ক্লিয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে অঙ্কতে যাই। 75 কি বলেছে, if x plus 1/x এর ভ্যালু 2, then find the value of x to the power 4 by 4 by x to the power 4 into x to the power 4 minus 4 by x cube। এটা আমি কি শিখিয়েছিলাম একটু আগে, এই যে শিখে গেলাম x প্লাস 1/x এর ভ্যালু যদি প্লাস মাইনাস 2 হয়, তাহলে প্রথমে প্লাসের ক্ষেত্রে 1 আসবে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস আসবে। এখানে কি দেয়া আছে, এখানে দেখো দেয়া আছে হচ্ছে প্লাস, তার মানে x কত আসবে, x এর ভ্যালু আসবে 1। ভ্যালু এখানে পুট করে দাও 1, 4/1, 1, 4/1, এটা কত 4 আর 1 এ 5, এর সাথে -3, তাহলে আসবে কত ভ্যালু -15। বোঝা গেল? অঙ্ক এত খেটে করার কিছু দরকার নেই, কিভাবে করতে হবে। হ্যাঁ, দেখো 76 কি বলেছে, x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে -2, আমাকে কতবার করতে দিয়েছে, x টু দি পাওয়ার 6 অফ 1/x টু দি পাওয়ার 6 minus 3x to the power 4 1/x to the power 4, 4x square plus 1/x square। কি বলেছিলাম, মাইনাস থাকলে x এর ভ্যালু কত আসে, এই স্লাইডটাতে বলেছিলাম মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে, x এর ভ্যালু -2 -1 এসছে। তাহলে আমার এই অঙ্কটা করতে সুবিধা হয়ে গেল। তাহলে তোমার x এর ভ্যালু আসবে হচ্ছে -1, বসিয়ে দিলাম -1 to the power 6, 1 of -1 to the power 6 -1 to the power 4, 1 of -1 to the power 4, আবার 4 দিয়ে -1 স্কয়ার প্লাস 1 of -1 এর তার হচ্ছে স্কয়ার। এবার হচ্ছে একটা মাইনাস কে ইভেন টাইম গুণ করলে সেটা প্লাস হয়ে যায়। -1 কে যেহেতু দুবার গুণ করলে প্লাস 1 হয়, তাই 6 বার 8 বার 10 বার 12 বার 20 বার 2000 বার ইভেন টাইমসে 1ই আসে। তাহলে 1 + 1, আচ্ছা নিচে লিখছি 1 + 1, এটা কত 1 + 1 * 2, 4 * 2 মানে কত 2 - 6 + 8, 8 আর দিয়ে 10, তার থেকে 6 বাদ দিলে 4। কোনো ফর্মুলা কিচ্ছু ভাঙতে হলো না, কোনো জটিল ক্যালকুলেশনে যেতে হলো না, একটা আমরা ট্রিক্স মনে রাখলাম, আমাদের অঙ্ক হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। দেখো 77 এ কি বলেছে অঙ্কটা, x of x plus 1/1 plus x এর ভ্যালু 1 হলে x plus 1 to the power 5 1/x of এর ভ্যালু to the power 5 দ্বারা হয়েছে। এর তোমার বলেছে ভ্যালু কত, এর ভ্যালু কত, খুব সোজা করা, আমাদের একটু মাথা খাটিয়ে ভাবতে হবে।
দুদিকে 1 যোগ করে দিই, কত আসলো 2। এবার এইটাকে আমি ধরলাম হচ্ছে তোমার y, এই টার্মটাকে ধরলাম y, তার মানে কত y প্লাস 1/y এর ভ্যালু 2, তার মানে y এর ভ্যালু কত 1, মানে কত এটা হয়ে গেল y টু দি পাওয়ার 5, 1/y টু দি পাওয়ার 5, মানে কত 1 প্লাস হচ্ছে, সরি এই দিকটা তোমার হচ্ছে ইয়েতে, তার মানে এইদিকে আসলে হচ্ছে তোমার এর ভ্যালু হচ্ছে 1 আর 1, তার মানে এর ভ্যালু কত আসে বেরিয়ে গেল। আমার কোনো ক্যালকুলেশন করার কিচ্ছু করার দরকার নেই। বোঝা গেছে কেন ওই রুলস দুটো মনে করালাম? সেখানে কারণ হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা চলো 78 এরটাতে যাই। কি বলেছে এটা একটু অন্যরকম, আর প্লাস, দাঁড়াও লাল কালি দিয়ে লিখি অস্পষ্ট নয়, r plus 64/r equals to 60। এটা হলে বলেছে r to the power 4/1/r to the power। ঘাবড়ানোর কিছু নেই, যখন কোনো অঙ্ক কোনো দেখে মনে হচ্ছে শর্টকাটে মিলছে না, সহজ বাংলা নিয়মে চলে যায়। r স্কয়ার প্লাস 64 সমান সমান 60, মানে r স্কয়ার মাইনাস 16r প্লাস 64 0। এটা কিসের স্কয়ার? r 8 এর স্কয়ার, কত r মাইনাস 8 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে r এর ভ্যালু 8, মানে কত 8 টু দি পাওয়ার 4, 1/8 টু দি পাওয়ার 4। 8 এর কিউব 512, আর এটা হচ্ছে তোমার 512 সাথে 8 গুণ করলে 40,96, তাহলে 1/1/4096, মানে এটা মানে 4096/1/4096, এটাই आंसर। কোনো নিয়ম মিললো না, আমি নরমাল প্রসেস, মানে নরমাল অ্যানালিসিস। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। দেখো 79 এর অঙ্ক কি বলেছে? দাঁড়াও বলেছে m to the power 4 by 1 by m square plus 2 by m এর ভ্যালু 0 হলে বলেছে m square minus 1 by m to the power 4 এর ভ্যালু কত। দেখো এই জন্য তখন হচ্ছে a plus b whole square শেখানো হয় কোথায় লাগে। দেখো এটা মানে কি লেখা যায়, এটা মানে লেখা যায় m square তার স্কয়ার, এটা মানে 1 by m তার হোল স্কয়ার, 2 into m square by 1 by m, তার মানে কত, এটা মানে তোমার লেখা যায় m square plus 1 by m এর ভ্যালু হচ্ছে তোমার 0। তার মানে কি, তার মানে হচ্ছে m square minus 1 by m, এটা হলো এই জিনিসটা হলো m square মানে হচ্ছে তোমার 1 by m square, 1 by m। তাহলে এটা আমার গেল, সরি এক সেকেন্ড, m to the power 4 by 1 by m স্কয়ার লিখতে ভুলে গেছি। তাহলে m to the power 4 মানে কত 1 by m স্কয়ার, স্কয়ার করলে তাহলে m to the power 4 মানে কত 1 by m স্কয়ার, 1 by m স্কয়ার, এটার ভ্যালু চলে আসলো 0। বুঝতে পেরেছো কিভাবে অ্যাপ্রোচ হলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। দাঁড়া এক সেকেন্ড, এটা ইরেজ করে দিই নাহলে।
দেখো 80 অঙ্ক কি বলেছে, বলেছে a প্লাস b এর ভ্যালু 10, আর একটা বলেছে আন্ডার রুট a মাইনাস b মাইনাস 13 মাইনাস b মাইনাস a মাইনাস 11 ইকুয়ালস টু মাইনাস 11। তাহলে আমাদের কিসের ভ্যালু বার করতে বলেছে, বলেছে 3ab 4a স্কয়ার প্লাস 5b স্কয়ার। দেখো অঙ্কটা হচ্ছে আমি অ্যাপ্রোচ যদি একটু ঠান্ডা মাথায় করতে পারি আমার অঙ্কটা হয়ে যাবে। রুট আন্ডার a বাই b প্লাস রুট আন্ডার b বাই b মানে কি মাইনাস 11 প্লাস 13 মানে কত, রুট আন্ডার a বাই b প্লাস রুট আন্ডার b বাই a এর ভ্যালু 2। আচ্ছা এটাকে আমি x ধরে নিই, রুট আন্ডার a বাই b, তাহলে এটা কত হবে, এটাকে যদি রুট আন্ডার a বাই b কে আমি যদি x ধরি, তাহলে রুট আন্ডার b বাই a এর ভ্যালু হচ্ছে 1 বাই x, কত x প্লাস 1 বাই x যদি 2 হয় সে আবার প্রথম নিয়ম, তাহলে x এর ভ্যালু 1 তার মানে কত, রুট আন্ডার a বাই b এর ভ্যালু 1 তার মানে কত, রুট a মাইনাস রুট b এর ভ্যালু 1, তাহলে রুট a সমান সমান রুট b স্কয়ার করে দাও, a ইকুয়ালস টু b, a equals to b বেরিয়ে গেল আমাদের, a equals to b আর a plus b 10, তার মানে কত, a এর ভ্যালু 5 আর b এর ভ্যালু 5, তাহলে এখানে গুণ করে দাও 3 5 into 5, 5 এর স্কয়ার কত 25, এর স্কয়ার কত 25, তাহলে কত 15 5 5 25 3 25 75 4 25 100 25 25 125, তার মানে এটা হচ্ছে 200 আর 1 এ 300 হলো। কোনো কিছু রুট আন্ডার করে a প্লাস b বসিয়ে ভ্যালু কিচ্ছু করার দরকার নেই, আমি যদি এই কনসেপ্টটা আমি জেনে থাকি আমার অঙ্ক 1 মিনিটে হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, একটা জিনিস দেখে নি কটা পেজ আছে, আমি তো সব সেকেন্ডটা দিই, সেকেন্ড দাও, সঠিক টাইমে দেখেছি। চলো আমরা কি এবার দেখো, এবার একটা দারুণ ইন্টারেস্টিং অঙ্ক দেখো 81 এরটা, x প্লাস 1 বাই x এর ভ্যালু মাইনাস 1, আমাকে বার করতে দিয়েছে x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 2 অফ, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, লেখাটা ভুলে গেলে অঙ্কটা এত ভালো অ্যাপ্রোচটা করাটা ভুলে, 2x স্কয়ার 2 বাই x স্কয়ার। দেখো আমরা প্রথম কনভেনশনাল নিয়মে কিভাবে করি অঙ্কটা, আর আমরা এখন অঙ্কর বইটা কেন শিখিয়েছি সেটা দেখো, x স্কয়ার হোল স্কয়ার 1 বাই x স্কয়ার স্কয়ার, 2 কমন নিলে x স্কয়ার 1 বাই x স্কয়ার, এইভাবে আমরা করি। আমরা এটা করতে গেলে কি করব, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2, আর এটা কি লিখবো 2 ইনটু x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 2, আবার এইটার ভ্যালুটার জন্য ভেতরে কি লিখবো x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 2 প্লাস 2, এবার x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 2, এখানে সেকেন্ড দেব, মানে এটা মাইনাস 1 এর স্কয়ার, 1 থেকে 2 বাদ দিলে মাইনাস 1, তার স্কয়ার হচ্ছে 1, তার থেকে 2, আবার এই 2 থেকে 1 থেকে 2, তার ভ্যালু কত আছে মাইনাস 1 মাইনাস 2, ভ্যালু আসলো আমার মাইনাস 3 হলো। দেখো আমি এত ক্যালকুলেশন করবোই না, আমার কি লেখা আছে অঙ্কটা লিখি একবার, x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 2 অফ x স্কয়ার কমন নিয়ে নিলাম 1 বাই x স্কয়ার, এটা মানে কি, এটা মানে আমরা একটা জিনিস করেছিলাম মনে আছে, x কিউব ইকুয়ালস টু মাইনাস 1, এই যে
এটা থাকলে প্লাস থাকলে -1 হয়ে যায়, আর তোমার হচ্ছে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। হয়ে গেল, প্লাস ছিল তার মানে x কিউব এর ভ্যালু -1 আমার বেরোলো। ব্যাস, আমি এইটাকেই এখানে বুদ্ধি খাটিয়ে অ্যাপ্রোচ করব। কি আছে দেখো, এটাকে লিখবো x কিউব ইনটু x, এটাকে লিখবো x কিউব ইনটু x, এটাকে কি লিখবো x কিউব বাই x, x কমন নিয়ে x কিউবের ভ্যালু এটা বাই x কিউব হলো। দেখো x কিউব মানে কত, -1 বাই 1 -1 ইনটু x, কিউ কমন নিয়ে -1 বাই x, x বাই -1। দেখো এটা কি আসবে, তোমার আসবে হচ্ছে x থাকলো তাহলে মাইনাস কমন নিলে কি আসবে x প্লাস 1 বাই x, আর মাইনাসটা বেরিয়ে গেল কি আসলো x প্লাস 1 বাই x -1, আর এদিকে আসলো তোমার এখান থেকে বেরিয়ে গেল -1, ব্যাস 2 তাহলে কত -3 হয়ে গেল। আমি এবার এটা করব না এটা করব, এটা কেন যাব, আমি এটা জিনিস জানি যখন সব করে ফেলবো, আমার 1 মিনিট তো লাগবে অ্যাপ্রোচ করতে। এদিকে -2 এর সাথে যদি -1 ইনটু করা হয় তাহলে তো প্লাস হবে। ঠিক আছে, এবার হ্যাঁ ঠিক আছে। দেখো পরের অঙ্ক দেখো, 82 কি বলেছে, বলেছে x প্লাস 1 বাই x এর স্কোয়ার সমান সমান 3, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার -6, তো একই 1 বাই, দেখো এটাকে খুলে দিই প্রথমে, x স্কয়ার প্লাস 2 1 বাই x স্কয়ার 3, তাহলে কত আসবে x স্কয়ার 1 বাই x স্কয়ার 1। এবার দেখো একটা জিনিস দেখো, এটার থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 মানে -1, কেন লিখতে পারি ভালো করে জিনিসটা ভাবো, x স্কয়ার কে y ধরলাম, তার মানে এটা কি আসলো y plus 1 by y equals to plus 1 equals to 1, y plus 1 by y equals to 1, তার মানে এটা কি লিখতে পারি y কিউব সমান সমান -1, y কত ধরেছিলাম x স্কয়ার তার কিউব -1, তাহলে কত x টু দি পাওয়ার 6 -1, বসিয়ে দাও এখানে -1 -1 ভ্যালু -2, বোঝা গেল কেন শিখিয়েছিলাম তখন এটা। হ্যাঁ বোঝা গেছে। এবার একটা জিনিস দেখো, ওগুলো জানা থাকলে কত সুবিধা হয়। বলেছে if x is the real number something, আর একটা কি বলেছে x plus 1 by x not 0 not equals to 0, and কি x cube plus 1 by x cube এটা 0, তাহলে বলেছে x plus 1 by পাওয়ারের 4 এর ভ্যালু কত। এটা কখন 0 আসে বলতো x plus 1 by x এর কোন মানের জন্য, যখন মানটা হয় √3 প্লাস মাইনাস √3, তাই তো, তাহলে এটার 4 মানে কত, এটা স্কয়ার কত হোল স্কয়ার, এর হোল স্কয়ার কত, এর হোল স্কয়ার হচ্ছে তোমার 3, আর এর পাওয়ার কত x প্লাস 1 বাই x এর স্কয়ার করলে 9, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 9। আমাকে কোনো কিচ্ছু বার করতে হলো না, x 1 বাই x কিচ্ছু বার করতে হলো না, আমি জানি এটা তখনই 0 হয় যখন হচ্ছে x প্লাস 1 বাই x এর ভ্যালু হয় প্লাস মাইনাস 3, দুবার স্কয়ার করলাম আমার অঙ্ক মিলে গেল। বোঝা গেছে কি করে অঙ্ক অ্যাপ্রোচ করতে হয়। দেখো 84 বলেছে if x cube plus 1 by x cube 0, then
বলেছি x টু দি পাওয়ার 50 1 বাই x টু দি পাওয়ার 50। দেখো এইখানে অ্যাপ্রোচ করার সময় আবার x প্লাস 1 বাই x এর ভ্যালু প্লাস মাইনাস √3 যাব না। এটা মানে কি, এটা মানে কি নরমাল এলসিএম করলে আমরা বার করতে পারবো। নরমাল আমরা যদি জিনিসটা জানি, এটা দেখো এটা করলে আসবে x টু দি পাওয়ার 6 এর ভ্যালু -1। আর একটা আমরা যদি ওটাকে অ্যাপ্রোচ লাগাই, এটা তখনই হয় যখন x প্লাস 1 বাই x এর ভ্যালু প্লাস মাইনাস √3 হয়। আর এটা থাকলে কি হয়, x টু দি পাওয়ার 6 এর ভ্যালু -1। দেখি আমি এটা থেকে কোনো সুবিধা করতে পারি কিনা। এটা মানে কত, 48 ইনটু স্কয়ার। এটা মানে x টু দি পাওয়ার 48 ইনটু তোমার হচ্ছে স্কয়ার। দেখো এটা কি, এটা মানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 48, 6 মানে কত -1, এটাকে 8 বার গুণ করলে আসে 48, কারণ x টু দি পাওয়ার 48 এর ভ্যালু তখন হয়ে যাবে +1। মানে এটা কি আছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এটার ভ্যালু কি, এটা হচ্ছে x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস এর ভ্যালুটা কত আসে যখন এটা 0 আসে, √3। তার মানে 3 মাইনাস 2 ভ্যালু আসছে 1। বোঝা গেল অঙ্ক কত সহজে অ্যাপ্রোচ করা যায়। হ্যাঁ আচ্ছা, এবার দেখো 85 কি বলেছে, বলেছে x প্লাস 1 বাই x প্লাস √3 ভ্যালু 0। বলেছে x টু দি পাওয়ার 17 1 বাই x টু দি পাওয়ার 17। দেখো এটা মানে কি, x প্লাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে তোমার -√3। প্লাস -√3 হলে ফর্মুলা কি, একটা আসবে x কিউব প্লাস 1 বাই x কিউব 0 আর x টু দি পাওয়ার 6 মাইনাস 1। আচ্ছা এটাকে কি লিখবো, x টু দি পাওয়ার 18 বাই x, এটাকে লিখলাম x বাই তোমার হচ্ছে x বাই x টু দি পাওয়ার 18। দেখো x টু দি পাওয়ার 18 মানে কত, এটাকে 3 বার গুণ হয়েছে, 3 বার গুণ হওয়া মানে কি, সে অড পাওয়ারেই থাকবে, মানে মাইনাসই থাকলো। তাহলে -1 বাই x, x বাই তোমার হচ্ছে এটা -1, তাহলে কত, মাইনাস কমন নিলে x প্লাস 1 বাই x, এটার ভ্যালু কত ছিল -√3। তাহলে মাইনাস অফ -√3 এর ভ্যালু আসলো √3। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। চলো আজকের এই কনসেপ্টের লাস্ট অঙ্ক, x প্লাস 1 বাই x তোমার হচ্ছে 3, সরি x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার হচ্ছে 3 হলো। তাহলে বলেছে দেন, বলেছে x টু দি পাওয়ার 95, x টু দি পাওয়ার 89, x টু দি পাওয়ার 54, x টু দি পাওয়ার 24, x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর ভ্যালু কত। খুব সহজ করা। দেখো এটা মানে কি, x প্লাস 1 বাই x মানে হচ্ছে √3 প্লাস মাইনাস, এটা মানে আমরা কি জানি, x টু দি পাওয়ার 6 মাইনাস 1। ব্যাস হয়ে গেল। এই দুটো থেকে x টু দি পাওয়ার 89 কমন নাও, কত আসবে, x টু দি পাওয়ার 6 প্লাস 1। 54 মানে কি 6 তার পাওয়ারে 9, 24 মানে কি x টু দি পাওয়ার 6 তার মাথায় 4 আর x টু দি পাওয়ার 6 প্লাস 1। দেখো এটা মানে কত, x টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান 0, তার মানে এটা 0 হয়ে গেল। x টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাথায় 9 মাইনাস 1 মাথায় 4, এটা 0। অড টার্মে আছে মাইনাস, ইভেন টার্মে আছে প্লাস, তাহলে ভ্যালু কত আসবে 0। কিচ্ছু দরকার নেই, আমি খালি এইটা আছে এটা আসলো, এইটা আছে মানে আমার অঙ্কের হচ্ছে এইটা, ব্যাস এইটা হচ্ছে আসল মাদার টার্ম। ব্যাস মাদার টার্ম থেকে আসল হচ্ছে আমার সব অঙ্ক হয়ে গেল। বোঝা গেল?